নমস্কার বন্ধুরা, আমি রাজা। আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমার বেগুন গাছের কি পরিমাণে বেগুন হয়েছে। আপনাদের দেখুন বন্ধুরা, এখনই গাছে কি পরিমাণে বেগুন হয়েছে। আর প্রত্যেকটা গাছের ডালেই বেগুন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই বেগুন গাছ বা সবজি গাছ করা কিন্তু খুবই সহজ। আপনাদেরকেও বলি, ছাদ বাগানে আপনারা যে কোনো সবজি চাষ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বেগুন হয়েছে এবং প্রত্যেকটা ডালে ডালে বেগুন রয়েছে। আর প্রত্যেকটা টবের মধ্যে এই যে না, এমন নয় যে কোনো জায়গায় হবে না। দেখতেই পাচ্ছেন একদম ছোট একটা বালতির মধ্যেও এরকম বেগুন হয়েছে। আবার এর থেকে একটু বড় সাইজের বালতিতেও বেগুন হয়েছে। আবার গ্রো ব্যাগের মধ্যেও বেগুন হয়ে রয়েছে। এই দেখুন বন্ধুরা, কত বেগুন হয়েছে। তো সবজি চাষ করা খুবই সহজ, সেরকম কিছু নয়। আমার এইগুলো বাগানের পুরনো মাটির ওপরে গোবর সার দিয়ে, সেই গোবর সার মিশিয়ে গাছগুলো করেছিলাম, চারা তৈরি করেছিলাম। আর চারা দেখতেই পাচ্ছেন অনেক চারা বেঁচে গেছে, তাই আমি কিছু চারা এরকম বালতি যে কোনো জায়গা পেয়েছি ফাঁকা জায়গা, সেখানে আমি বসিয়ে দিয়েছি। আর এই বেগুন গাছগুলো আপনারা দেখতেই পাবেন কত সবুজ ও সতেজ। এই বর্ষাকালে গাছগুলো বৃষ্টির জলে সবুজ ও সতেজ হয়ে আছে। আর গাছে যে খাবার ছিল গোবর সারে, আর আমি মিক্স খাবার দিয়েছি এবং মোটামুটি মাসে দুবার করে সবজির খোসা পচা যে ভেজানো জল ওটা এবং সর্ষের খোলের জল দিলে গাছের গ্রোথ ভালো আছে। এবং গাছে এই এরকম ফুল এলে সেই সময় থেকে আপনারা এই কলার খোসা ভেজানো জলটা দিতে পারেন, যার জন্য ফলগুলো খুব ভালো সেট হয়। দেখতেই পাচ্ছেন এরকম। আর এখানে দুটো বেগুন রয়েছে, একটা হয়েছে আপনার এরকম লম্বা টাইপের বেগুন, কি সুন্দর চকচকে। দেখুন কেমন লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন। একদম পুরো কোনো পোকা নেই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো লম্বা টাইপের। আর এখানে কিছু রয়েছে এইগুলো একটু গোল টাইপের। তো দুটোই ভালো বেগুন, আর এবং খুব পরিমাণেই হয়েছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে হয়েছে, প্রত্যেকটা ডালে বেগুন হয়েছে। আর আপনাদের গাছে যদি কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়, তো সেক্ষেত্রে আপনারা নিম তেলটা ইউজ করতে পারেন ছোটো থেকে, গাছ ছোটো থাকতেই। এবং এমনি বেসিক নর্মাল পরিচর্যাতেই বেগুন গাছ হয়ে যায়, তো আপনারাও করুন। সেরকম সবজি চাষ করতে সেরকম কোনো পরিচর্যা খুব একটা লাগে না। যেইগুলো বললাম এই যথেষ্ট, এইগুলো করলেই আপনারা এরকম আমার মতন বেগুন চাষ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বেগুন হয়ে আছেন। তো বন্ধুরা, আপনাদেরকেও বলবো আপনারাও চাষ করুন এইভাবে বেগুন, সব জায়গায় বেগুন হবে। এবং সবজি চাষ করুন আপনারা ছাদের মধ্যে, খুব ভালো ফলন পাবেন। আর বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এত কষ্ট করে এত গাছগুলোর ভিডিও আপনাদেরকে দেখাই। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা একটু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও গাছ করার উৎসাহ এবং আগ্রহটা আরও বাড়ে এবং আরও কিছু গাছ আপনাদেরকে এইভাবে গাছের ভিডিও করে দেখাতে পারি। আর এই ভিডিওর মধ্যে বাড়তি একটু আপনাদেরকে কিছু দেখাতে চাইছি। এটা হলো আপনার তাইওয়ান পিঙ্ক পেয়ারা। আর দেখুন এটা ছোট ছিল, পেয়ারাটা বড় হয়েছে। আর এই চারাগুলো আমি এখনও বসাইনি, গাছ একদম হেলদি হয়ে আছে এবং নতুন পাতা বেরিয়েছে। এই দেখুন প্রত্যেকটা গাছে নতুন পাতা বেরিয়েছে, এই গাছগুলো আমি বসাবো। আর এটা হচ্ছে একটা আপেল ক্রস পেয়ারা, তো এটাও খুব সুন্দর গোল হয়। দেখা যাক, বড় হলে আপনাদেরকে দেখাবো। তো আপনারাও ছোট অবস্থায় এই গাছগুলো থেকে ফল নাও নিতে পারেন, তাহলে গাছ ভালো হয় না। তবুও আমি একটু দেখার ইচ্ছা আছে যে এই পেয়ারাটা খুবই ছোট ছিল, বড় হচ্ছে, তাইওয়ান পিঙ্ক। এই পেয়ারা গাছগুলো আপনারা ছাদে লাগাতে পারেন। আর আরেকটা আকর্ষণীয় জিনিস আছে, আপনাদের দেখাবো।
এই দেখুন বন্ধুরা, এটা আমার 12 মাসি পাতিলেবু গাছ। খুবই ছোট গাছ ছিল। আর আপনারা চাই এই গাছগুলোকে একটু যেমন বড় বড় ডালগুলো রেখে ছোট ছোট ডালগুলো কেটে দিতে পারেন, যার ফলে আপনারা এরকম লম্বা লম্বা ডালে ভালো লেবু পাবেন। আর আমার গাছে দেখুন কি বড় বড় লেবু হয়ে আছে। তো এতে ফাঙ্গিসাইড দিয়েছিলাম, একটু ক্যাঙ্কার রোগ হালকা হয়ে গেছিল পরিচর্যার অভাবে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে। আর এটা হচ্ছে 12 মাসি, যেটা কলকাতা পাতি নামেও বিক্রি হয়। আপনারা যে কোনো নার্সারি থেকে পেয়ে যাবেন 12 মাসি পাতি। কেন কি দেখতেই পাচ্ছেন এখানে যে বড় বড় লেবু হয়ে আছে, যে বড় লেবু হয়ে আছে। আবার দেখুন ছোট লেবুও আছে। আবার দেখুন বন্ধুরা, এই দেখুন ফুলও রয়েছে। আবার দেখুন ফুল থেকে ফল ও গুটিও সেট হয়ে গেছে। আর এই গাছটায় সত্যি বলতে লেবু অনেক দিন দিয়েই ছিল, আমি পারবো ভাবছিলাম। আর গাছে হাত দিতে দেখুন এখানে 4টে লেবু অলরেডি পড়ে আছে। আর লেবুর সাইজ আমি দেখাচ্ছি, দেখুন লেবুর সাইজটাও ভালো হয়েছে। তবে এইগুলো এখনও পাকতো। তো আপনাদেরকে বলবো গাছের ডাল একটু ছাঁটাই করে, গাছটা সৌন্দর্য ঝোপালো গাছই আছে, তো তবুও যেহেতু গাছের পাতাগুলো অনেক বেশি ডাল হয়ে গেছে, তো ছোট ছোট ডাল কেটে দিলে এরকম লম্বা ডাল একটা ডাল থাকবে। আর এরকম পাশে পাতাগুলো কেটে দিলে তাহলে লেবুগুলো দেখতেও ভালো লাগবে, গাছে ভর্তি। আর প্রত্যেকটা ডালে লেবু হয়ে থাকবে। দেখুন এগুলো আপনাদের একটু বাড়তি দেখাচ্ছি আমার লেবু গাছের ভিডিও বেগুনের সাথে। আর এখানে দেখুন বন্ধুরা, আমার যে 12 মাসি যেটা আমরা ছিল মিষ্টি আমরা, তার নতুন কত পাতা ছেড়েছে এবং এখানে ছোট ফল একটা রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে এটা আমার খুব ভালো লাগলো কি আমি এটা খুবই ছোট একটা সুপার ভাগো আনার লাগিয়েছিলাম। আর এর বৈশিষ্ট্য হলো যখনই নতুন পাতা ছাড়ে তখন এরকম লাল লাল ডাল বেরোয়। আর সবথেকে আকর্ষণীয় জিনিস আমার খুব ভালো লাগলো যে প্রত্যেকটা, এখন যেহেতু বর্ষাকাল, আপনারাও সুপার ভাগো আর যদি বড় গাছ লাগান তো এখনই দেখতে পাচ্ছেন গাছে ফুল চলে এসছে। আর এটা একদমই ছোট একটা ফলের ক্যারেটে। আর শুধু একটাই ফুল নয়, এটা আরও ফুল আসছে। যেমন এই দেখুন বন্ধুরা, আরও একটা ফুল এসেছে। তো এই ছোট গাছে ফুল এসে গেছে, খুবই ভালো লাগছে। হয়তো আমি এখন গাছে ফল নেব না, গাছটাকে একটু ভালোভাবে তৈরি করব। আমি বলেছিলাম আমার সব ছোট ছোট গাছ আমার নিজের গাছ, আর প্রত্যেকটা ডাল পাতা ছেড়েছে, খুবই ভালো লাগছে ফলের গাছগুলোতে। আর বন্ধুরা, এই হচ্ছে আমার যে ভেন্ডি গাছ বা ঢেঁড়স গাছের গাছটা লাল হয়েছে। তো দেখব যে এই ভেন্ডিটা লাল হয় কি সবুজ হয়। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কতগুলো ভেন্ডি আপাতত এসে গেছে। তো আজকের বন্ধুরা, আজকের আপনাদের এই লেবুর ভিডিও বেগুনের সাথে। দেখুন লেবু পড়ে আছে নিচে। আর এই বেগুন দিয়েই সমাপ্ত করলাম, বেগুন গাছের বেগুন দিয়েই। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো দর্শক যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভারত তথা আপনারা বাইরের থেকেও দেখছেন, বাংলাদেশ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মানুষকেও ধন্যবাদ।